টাকা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাইনাল খেলা আজকে, তো খেলা দেখতেই যাচ্ছি। আদমদিঘি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গাড়ি চলে এসেছে, টাটা। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আজকে কি জিতবা? বলো ইনশাআল্লাহ। ভিডিওর প্রথমে একটা স্পেশাল মেনশন না দিলেই নয়। এটা হচ্ছে সাদিক আর তাদের দলের সবচেয়ে বড় শক্তি। প্রথম ম্যাচ থেকেই সে দিয়েছে সর্বোচ্চ গোল আর পুরো টুর্নামেন্ট জুড়ে সে ছিল অসাধারণ ফর্মে। তার খেলাটা সত্যিই দেখার মতো ছিল। স্পিড, কন্ট্রোল, ফিনিশিং সবকিছুতেই সে আলাদা। আর তাছাড়া রিয়াদ, নূর, সোয়াদ, জুবায়ের, তালহা, আরো আমি অনেকের নাম জানি না, সবাই অসাধারণ খেলেছে। আমরা মাঠে বালকদের খেলা শুরু হওয়ার আগেই গিয়েছিলাম আর গিয়ে দেখি বালিকাদের খেলা হচ্ছে। আদমদিঘি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বনাম সাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা হচ্ছিল। খেলার নির্ধারিত সময়ের মধ্যে কেউ কারো বিপক্ষে গোল করতে পারে নাই, তবে সুযোগ পেয়েছিল, কাজে লাগাতে পারে নাই। যাই হোক, তারপর টাইব্রেকারের মাধ্যমে খেলা শেষ হয় আর এই খেলায় জয়লাভ করে সাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা। ম্যাচের মাঝে আমাদের জন্য ছিল বিশেষ কিছু মুহূর্ত। প্রথমে উপস্থিত হন মাননীয় এমপি মহোদয় আর তার অল্প কিছুক্ষণ পরে উপস্থিত হন মাননীয় নির্বাহী কর্মকর্তা, যা পুরো আয়োজনকে করে তোলে আরো মর্যাদাপূর্ণ। তাদের উপস্থিতি আমাদের খেলোয়াড়দেরকে দিয়েছে বাড়তি অনুপ্রেরণা আর মাঠের পরিবেশ একেবারেই জমজমাট হয়ে উঠেছিল। দেখতেই পাচ্ছেন এখন বালকদের খেলা শুরু হতে যাচ্ছে। পৌতা সরকার প্রাথমিক বিদ্যালয় বনাম কুন্দগ্রাম সরকার প্রাথমিক বিদ্যালয়। এটা ছিল উপজেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ আদমদিঘি আইপিজে স্কুল মাঠে। এই নিয়ে অলরেডি 2টা ব্লগ দিয়েছি আর আজকে নিয়ে আসলাম ফাইনাল ম্যাচের ভিডিও। মানে এটা হচ্ছে আমাদের 3য় ব্লগ এই সিরিজের। সো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আছে বেস্ট মোমেন্টস, গোল অ্যান্ড সেলিব্রেশন। এক গোল 100 টাকা, গোল দিতে কিসের টাকা? একটা করে গোল দিবা, 100 করে টাকা দিবা। আসলে ভালো সবার চোখে ভালো, যাকে বোঝা যায়। তুমি এদিকে আসো, 100 টাকা নিয়ে দাও। দ্রুত আসো। তোমার আসতে দেরি হবে না। ধন্যবাদ তোমাকে। সাদিক হাসান, পৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চৌকস গ্রাম, এগিয়ে যাও দ্রুত গতিতে। আজকের এই ফাইনাল ম্যাচটি ছিল সত্যি দেখার মতো একটি লড়াই আর তারা উভয় দলই ছিল খুবই শক্তিশালী। শুরু থেকেই দুই দল খেলছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। তাদের প্রতিটি পাস ও মুভমেন্টে ছিল জয়ের তীব্র ইচ্ছা। মাঠে ছিল টানটান উত্তেজনা, দর্শকদের চিৎকার ও সমর্থনে পুরো পরিবেশটা জমজমাট হয়ে ওঠে। দুই দলই একে অপরকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আর ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাক সব জায়গাতেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে একটুও ছাড় দেয় নাই। প্রতিটি মুহূর্তেই ম্যাচ ঘুরে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই গোলদাতা খেলোয়াড় লম্বা করে শট করার চেষ্টা। আমি এই ধারণাটাই করতেছিলাম। তুমি আবার চলে আসো। এক গোলে 100 টাকা, একটা করে গোল দেবে, 100 করে টাকা দেবে। এক গোলে 100 টাকা, গোল দিতে কিসের টাকা? একটা করে ম্যাডাম আমাদের এবং বল শট করার সুন্দর একটা ভঙ্গিমা তার। আবারও আক্রমণে কুন্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু না আসল কথাই সামনে যাও। আক্রমণের চেষ্টা, আবারও পৌতা, কিন্তু না, বল গোলকিপারের হস্তগত হয়েছে। ও আরো একজনকে মেনশন না দিলেই নয়, যেটা পৌতা সরকার প্রাথমিক বিদ্যালয়ের গোলকিপার ছিল। সেও কিন্তু দুর্দান্ত গোলকিপার ছিল, সে অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। রেফারির নির্দেশ আমরা দেখতে পাচ্ছি এবং টিম ম্যানেজার সহ শিক্ষকরা অনেক উদ্বেলিত, উৎকণ্ঠার এখন খেলা প্রায় শেষের দিকে আর খেলার ফলাফল পৌতা সরকার প্রাথমিক বিদ্যালয় 2, কুন্দগ্রাম সরকার প্রাথমিক বিদ্যালয় 0। বলতে না বলতে খেলা শেষ আর তাদের এই জয়ের পেছনে শুধুমাত্র একজনের পরিশ্রম নয়, পুরো টিমের পরিশ্রম রয়েছে। দলের প্রতিটি খেলোয়াড় তাদের নিজেদের সেরাটাই দিয়েছে।
মাঠে ছিল তাদের মধ্যে দারুণ বোঝাপড়া এবং একতা। ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাক পর্যন্ত সবাই ছিল অসাধারণ। তাদের এই টিমওয়ার্ক ও কঠোর পরিশ্রমের কারণে আজ তারা উপজেলা চ্যাম্পিয়ন্স। খেলোয়াড় এবং সেরা গোলদাতা দুটাই হয়েছে সাদিক হাসান। আর মেয়েদের পক্ষ থেকে শ্রেষ্ঠ গোলদাতা হচ্ছে সাদিয়া। মেয়েদের পক্ষে সাদিয়াকে পুরস্কার দেবে সাদিয়া। এবং সেরা খেলোয়াড় হচ্ছে তানহা। সেরা খেলোয়াড় তানহা। দুই বান্ধবী এক জায়গায় বসে তার সঙ্গে আর একটা খুবই জড়িত, কারণ বিভিন্ন কারণে আমাদের দেশ থেকে খেলাগুলোকে কিন্তু আলটিমেটলি ওই জায়গায় নাই। আগে যে খেলাগুলো আমাদের সময় যেটা ছিল, আমাদের খেলার বাইরে কিছু ছিল না। এখান থেকে আমরা এটার জন্য যদি মাঠগুলো যদি যেটা হয়, এর মধ্যে এখানে আছেন বিভিন্ন স্কুলের মাঠের যদি সমস্যা থেকে থাকে, আমরা সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে মাঠগুলোকে সুন্দর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। বালক দলের একজনই শ্রেষ্ঠ গোলদাতা এবং সেরা খেলোয়াড় দুটাই সাদিক হাসান। সাদিক হাসান যদি থাকে হাত খালি জোরে জোরে জালতালি, যদি থাকে হাত খালি জোরে জোরে জানতালি। ও 300 টাকাও পেয়েছে। ভালো কিছু করলে তার পুরস্কার আজীবন পাবে। সাদিক হাসান শেষ বালক দলের চ্যাম্পিয়ন দল পলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। টিম ম্যানেজার এবং কোচ আসতে পারে। ম্যাডামরা পিছনে দাঁড়াতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে তো এই ছিল আজকের পুরো ফাইনাল ম্যাচের ভিডিও। আলহামদুলিল্লাহ আমাদের পৌতা সরকার প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। নেক্সটে তাদের জেলা পর্যায়ে খেলা আছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।